মার্চ থেকে 15ই এপ্রিল মেষ রাশির কেমন যাবে। এই যে 30 দিন 15ই মার্চ থেকে 15ই এপ্রিল এই 30 দিনের মধ্যে মেষ রাশির মানুষরা কি কি পাবেন আজকে কিন্তু এই ভিডিও থেকে আপনারা প্রত্যেকটা জিনিস কিন্তু জানতে পারবেন। এই সময় আপনার অর্থভাগ্য কেমন থাকবে, শরীর স্বাস্থ্য কেমন থাকবে, হঠাৎ কোনো বিপদ আসবে কিনা, কোনো জায়গা থেকে আপনাকে সতর্কতা নিতে হবে কিনা, অর্থাৎ A to Z সবটাই কিন্তু জানতে পারবেন। রাশি চক্রে যে 12টা রাশি আছে তার মধ্যে প্রথম কিন্তু মেষ রাশি এবং এই রাশির অধিপতি কিন্তু মঙ্গল। মঙ্গল বর্তমানে আপনার রাশি সাপেক্ষে তৃতীয় বসে আছে এবং আপনার রাশির দ্বিতীয় কিন্তু বৃহস্পতি বসে আছে, দ্বাদশে বসে আছে বুধ, বসে আছে শুক্র এবং রাহু। শনি কিন্তু বসে আছে কুম্ভ রাশিতে এবং দেখা যাচ্ছে শনি কিন্তু এই মাসেই অর্থাৎ এই 29শে মার্চ থেকেই কিন্তু মীন রাশিতে প্রবেশ করছে এবং শনি প্রবেশ করার সাথে সাথে কিন্তু মেষ রাশির শনি 7.5 শুরু হবে। এই মাস থেকেই কিন্তু মেষ রাশির মানুষের জীবনে অনেকটাই পরিবর্তন শুরু হবে। অর্থাৎ এই মাস থেকে আপনার রাশিতে শনি 7.5 শুরু হবে, তো স্বাভাবিকভাবে সেখান থেকে আপনি কি কি করবেন, শনি 7.5 চলাকালীন আপনার কি কি পরিস্থিতি শুরু হবে আমি টোটালটাই কিন্তু ধরে ধরে আলোচনা করব। প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে রাশির তৃতীয় মঙ্গল থাকার কারণে এই সময় কিন্তু দেখবেন আপনি ফ্যামিলিগত কিছু চাপ অনুভব করবেন। বাড়ির থেকে কিন্তু কিছু অমীমাংসিত জিনিসের কিন্তু মীমাংসিত হবে, অর্থাৎ পারিবারিক সূত্রে যদি কোনো জায়গা থেকে ডিস্টার্ব হয় বা কোনো কারোর সাথে যদি ভাগে বা পার্টনারশিপে বিজনেস করেন সেই জায়গা থেকে কিন্তু একটা রিল্যাক্স ফিল করবেন, অর্থাৎ সেই জায়গা কিন্তু একটা সলিড সমাধান হবে। দ্বিতীয়ত যেহেতু শনি 7.5 শুরু হচ্ছে, আগে থেকে কিন্তু সতর্কতা নিতে হবে মেষ রাশির ক্ষেত্রে, কারণ আপনার রাশির দ্বাদশে শনি ঢুকবে এবং এই শনি 7.5 চলাকালীন মেষ রাশির যে অনুভবটা প্রথম আমি দেখেছি, দেখুন শনি 7.5 যেহেতু আড়াই বছর করে থাকে, 7.5 বছর টোটাল, তো এই প্রথম যে ফেজটা 3টে ফেজ থাকে, প্রথম ফেজ, সেকেন্ড ফেজ এবং তৃতীয় ফেজ। তো এই যে প্রথম ফেজে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকে মেষ রাশির জীবনে। তো যারা যারা মেষ রাশি মেষ লগ্ন তারা অবশ্যই মনে রাখতে হবে, এখন যেহেতু আপনার শনি 7.5 শুরু হবে এই মাসের শেষ থেকে 29শে মার্চ থেকে, তো চেষ্টা করবেন বড় বড় কোনো চুক্তি, বড় বড় কোনো জিনিস কাউকে বিশ্বাস করে এক লক্ষে প্রচুর টাকা দেবেন না, বা কাউকে ধার হিসাবে আপনি টাকা দেবেন না। দেখা যাচ্ছে কাউকে ধার হিসাবে 5 লাখ টাকা দিলেন, 10 লাখ টাকা দিলেন, মানে একটা লামসাম অ্যামাউন্ট, অনেক বড় হিউজ অ্যামাউন্ট কিন্তু, বা আপনি একটা কোনো কাজের জন্য প্রচুর টাকা দিয়ে ফেললেন কিন্তু আলটিমেটলি সেই কাজটা কিন্তু হলো না। এই ক্ষেত্রে আপনার ভুল হচ্ছে যে আপনি ভুল মানুষকেই কিন্তু টাকাটা বিশ্বাস করে তাকে দিয়েছেন। অর্থাৎ কোনো অবস্থাতেই কিন্তু মানে মানুষকে বিশ্বাস করার আগে একটু যাচাই করে নেবেন। যেখানে আপনার টাকা দেওয়ার ব্যাপার আছে, অনেক টাকার ব্যাপার কিন্তু, দেখুন শনি 7.5 কি করবে, 20,000 50,000 টাকা ঠকাটা কিন্তু অন্য জিনিস, কিন্তু একটা মানুষ যদি 40 লাখ টাকা ঠকায় তখন কিন্তু তার মানসিক অবস্থা অত্যন্ত খারাপ হয়। কারণ আপনি 10-20 হাজার টাকা ঠকলেন, এই ব্যাপারটা অন্যরকম, আপনি পুষিয়ে নিতে পারবেন। কিন্তু যদি দেখা যাচ্ছে আপনি 30 লাখ 1 কোটি টাকা ঠকেন কোনো একটা কাজ করতে গিয়ে, আপনি হয়তো সেই আশা নিয়ে সেই কাজটা করেছেন, আলটিমেটলি সেই কাজটা হলো না, তো হিউজ অ্যামাউন্টের একটা অর্থ নাশের কিন্তু একটা যোগ শুরু হবে এই প্রথম ফেজে, সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত আরেকটা অসুবিধা শুরু হয় এই সময় কিন্তু পিতার দিকে একটু বেশি করে খেয়াল রাখবেন, মায়ের দিকটাও খেয়াল রাখবেন, তাদের কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। এবং প্রথম ফেজে কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটু মন্দা তৈরি হয়, যারা যারা বিজনেস করছেন তারা কিন্তু একটু মানে চাপ অনুভব করতে পারেন প্রথম ফেজে, তো সেটা একটু তুলনামূলকভাবে যেহেতু শুরু হচ্ছে সেই জন্য প্রথম অবস্থাতে একটু কম থাকবে, আস্তে আস্তে এটা বাড়বে। তাই অবশ্যই দিনকে মঙ্গলবার এবং শনিবারের দিনকে লাল রঙের কোনো পোশাক পরে হনুমান চালিসা জপ করবেন বা হনুমানজির মন্দিরে গিয়ে নিজের নামগোত্র দিয়ে পুজো দেবেন। যাদের যাদের শনি 7.5 চলছে, মঙ্গলবার এবং শনিবার হনুমানজির মন্দিরে গিয়ে একটু পুজো দেবেন, শনিবারে শনিদেবের মন্দিরে গিয়েও পুজো দিতে পারেন, কিন্তু হনুমানজির মন্দিরে গিয়ে পুজো দিলে সব থেকে ভালো ফল পাবেন। সেই ক্ষেত্রে কিন্তু শনি 7.5 প্রভাব আপনার ক্ষেত্রে একটু হলেও কম থাকবে। শনিবারের দিনকে চেষ্টা করবেন কাউকে কখনো মোটা টাকা মোটা অর্থ দেবেন না, কোনো ভালো কাজ কিন্তু শনিবারের দিনকে শুরু করবেন না, যে কোনো বিজনেস, যে কোনো ব্যবসা, যে কোনো চাকরি শনিবার থেকে চেষ্টা করবেন, শনিবারটা বাদ দিয়ে সোমবার করুন, অন্য যে কোনো দিন করুন, শনিবারটা করার চেষ্টা করবেন না। শনিবারের দিনকে নতুন কোনো জুতো পোশাক এগুলো কিনবেন না। যারা যারা মেষ রাশির মানুষ
এই জায়গাগুলোকে আপনারা ঠিক রাখুন, সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও ফল পাবেন। কারণ শনি কিন্তু একটা ঘর থেকে একটা ঘর পরিবর্তন হতে তার 2.5 বছর সময় নেয়, এবং সেই ফলটা কিন্তু আমরা মারাত্মক রূপে পাই। যেহেতু কন্টিনিউয়াসলি 7.5 বছর মেষ রাশি চলবে, সেই ক্ষেত্রে কিন্তু একটু রেমিডিয়াল সাপোর্ট আপনারা নিতে পারেন। যেগুলো বললাম এইগুলো করলেও আপনারা অনেকটা ভালো থাকবেন। দ্বিতীয় কথা হচ্ছে, এই 15ই মার্চ থেকে 15ই এপ্রিল কিন্তু মনে রাখতে হবে যে আপনার কিন্তু একটা লক্ষ্মী নারায়ণ যোগ শুরু হবে, অর্থাৎ দ্বাদশে, যেটা অলরেডি চলছে। শুক্র এবং বুধ একসাথে যোগ মিলে কিন্তু এই যোগটা তৈরি করে, অর্থাৎ রাশির দ্বাদশে যোগ থাকার কারণে এখন কিন্তু বিদেশের সাথে আপনার যদি কোনো ব্যবসা বাণিজ্য থাকে বা কোনো ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা থাকে, যে ব্যবসাই হোক, দেখবেন এখন সেই ব্যবসাটা অত্যন্ত ভালো হচ্ছে। যারা বাইরে বিজনেস করছেন, নিজের রাজ্য থেকে অন্য রাজ্যে গিয়ে ব্যবসা করছেন, বা বাড়ির থেকে যারা খুব দূরে গিয়ে ব্যবসা করছেন, তাদের কিন্তু ব্যবসার জায়গাটা অত্যন্ত ভালো হবে। এখন কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে আমি বলতে চাই, সেটা হচ্ছে মাঝে মাঝে দেখবেন একটু প্রেশারটা কম হওয়া, একটু মাঝে মাঝে প্রেশারটা চেক করাবেন, এবং মাঝে মাঝে প্রেশারটা কম হওয়া, কিছু ক্ষেত্রে দুশ্চিন্তা তৈরি হওয়া। এবং এই সময় কিন্তু মনে রাখবেন, বন্ধুদের থেকে কিন্তু আমরা খুব একটা সাপোর্ট পাই না, অর্থাৎ বন্ধুদের দ্বারাই কিন্তু একটু দেখবেন, যারা কোনো বন্ধুবান্ধব আপনার সাথে অসহযোগিতা করছে কিনা, বা তারা আপনার কোনো ক্ষতি করছে কিনা, সেই জায়গাটাও কিন্তু মেষ রাশির মানুষের খেয়াল রাখার প্রয়োজন আছে। না হলে কিন্তু সেখান থেকেও কিন্তু কোনো ধোঁকা খেতে পারেন। এবং শনির 7.5 চলাকালীন চেষ্টা করবেন কোনো নারীকে অসম্মান না করার, কোনো মহিলাকে অসম্মান না করার, কোনো বয়স্ক মানুষকে অসম্মান না করার, কোনো শিশুকে অসম্মান না করার। শিশু, নারী এবং বয়স্ক মানুষ, তাদেরকে ভালোবাসুন, তাদেরকে পারলে সেবা করুন, তাহলেও কিন্তু আপনার ভালো হবে। কারণ শনির 7.5 চলাকালীন জানবেন, আমরা একটুখানি যদি ভুল করি, সেই ভুলের মাসুল কিন্তু আমাদের অনেকটা দিতে হয়। এই সময়টা হচ্ছে এমন একটা সময়, এবং চেষ্টা করবেন যতটা কাজের ক্ষেত্রে স্বচ্ছতা নিয়ে কাজ করা যায়, আপনি আপনার দিকটাই সেফ থাকবেন। অর্থাৎ কাজের ক্ষেত্রে যতটা পারবেন অনেস্টি বজায় রাখবেন, সততার সাথে কাজ করবেন, সেই ক্ষেত্রে কিছুটা হলেও কিন্তু অবশ্যই বেটার ফল আপনি পাবেন। এবং সেখানে শনিদেবের কিন্তু সদৃষ্টি পাবেন, কুদৃষ্টি না। কারণ শনিদেবের এই রাশি পরিবর্তনে কিন্তু আমরা যেহেতু ভুল করি, সেই জন্য আমরা যদি স্লো মোশনে কাজ করি, বা আমরা যদি একটু ভেবেচিন্তে কাজ করি, অসহায় দুর্গত মানুষদের যদি সেবা করতে থাকি, তাহলে কিন্তু শনিদেব কিন্তু প্রচণ্ড খুশি হন। সেই ক্ষেত্রে কিন্তু অভিশাপটা আপনাকে আশীর্বাদ হিসেবে পরিবেশিত হবে। এবং আর একটা কথা বলবো, দ্বিতীয়, যেহেতু বৃহস্পতি আছে, অর্থাৎ অর্থ নিয়ে এখন খুব বেশি চিন্তা করার কোনো প্রয়োজন নেই মেষ রাশির। এই মাসে কিন্তু আপনার অর্থ ইনকাম হচ্ছে, শুধু তাই নয়, অর্থ সঞ্চয়টাও হচ্ছে। এবং দেখবেন যে কোনো জায়গার যোগাযোগটা কিন্তু অত্যন্ত ভালো হবে, কারণ দ্বিতীয় বৃহস্পতি থাকলে আমরা যোগাযোগটা আমাদের বৃদ্ধি পাই। যে কোনো জায়গায় কিন্তু যোগাযোগ আমরা করতে পারি, যে কোনো জায়গার ক্ষেত্রে কিন্তু যোগাযোগের কোনো অসুবিধা হয় না। বিয়ের যোগাযোগ বলুন, কাজের যোগাযোগ বলুন, কোনো আত্মীয় স্বজনের সাথে সম্পর্কের জায়গাটা বলুন, সেটা কিন্তু অত্যন্ত ভালো হবে। এখন যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী আছেন, সময়টা অত্যন্ত ভালো। এই সময় কোনো পরীক্ষা হলে 15ই মার্চ থেকে 15ই এপ্রিলের মধ্যে আপনার রেজাল্ট অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। এই সময় যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দেন, সেই পরীক্ষাতেও কিন্তু আপনার সফলতা পাওয়ার চান্স অনেকটা বেশি। এই সময় যারা সিনেমাতে কাজ করছেন, সিরিয়ালে কাজ করছেন, যারা অনলাইন সংক্রান্ত কাজ করছেন, যারা সাইবার ক্যাফেতে কোনো কাজ করছেন, বা সাইবার সিকিউরিটিতে কোনো কাজ করছেন, তাদের কিন্তু অত্যন্ত ভালো হবে। কারণ শুক্র এখন তুঙ্গস্থ, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনলাইন সংক্রান্ত কাজ, মিডিয়া সংক্রান্ত, যে কোনো মিডিয়াতেও যারা কাজ করছেন, যারা নিউজ প্রিন্টে কাজ করছেন, তাদের কিন্তু সময়টা এই মাসে অত্যন্ত ভালো। কোনো খুশির খবর আপনি কর্মক্ষেত্র থেকে পেতে পারেন। আর একটা কথা বলে দিই, যদি কারোর দেখেন যে চুল উঠছে খুব, এই শনি 7.5 অর্থাৎ 29শে মার্চ থেকে যদি কারোর দেখেন প্রচণ্ড চুল উঠছে বা মুখে খুব আঘাত লাগছে, তাহলে বুঝবেন আপনার কিন্তু শনি 7.5 প্রভাব খুব সাংঘাতিক। সেই ক্ষেত্রে বুঝতে হবে আপনার চার্টে কিন্তু শনির অবস্থানটা অত্যন্ত খারাপ জায়গায় আছে। যাদের যাদের চার্টে শনির অবস্থানটা খারাপ, তারা একটু বেশি কষ্ট পাবে। তাই এটা আপনার বোঝার উপায় হচ্ছে, যদি খুব চুল উঠে যায় আপনার এই সময়টাই, তাড়াতাড়ি চুল উঠছে, ঘন ঘন চুল উঠছে, এবং মুখে বারবার করে আঘাত লাগছে, হাঁটু মচকে যাচ্ছে, বা পায়ে আঘাত লাগছে, সেই ক্ষেত্রে বুঝবেন শনি কিন্তু আপনার উপরে নেগেটিভ ফল দিচ্ছে। তো সেটাকে অবশ্যই, যে টোটকা টিপসগুলো আমি বললাম, এইগুলো অবশ্যই মেষ রাশির মানুষরা করবেন, তাতে করে কিন্তু কিছুটা হলেও আপনি অবশ্যই ভালো ফল পাবেন। এবং আর একটা কথা আমি বলতে চাইছি, যেটা হচ্ছে এই সময় কিন্তু আপনার ষষ্ঠে কেতু আছে। ষষ্ঠে কেতু থাকলে আমি যেটা দেখেছি, সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে জানবেন, 2-1 কিন্তু আপনার পিছনে লাগবে, আপনার বদনাম করার চেষ্টা করবে, আপনার কাজটাকে পণ্ড করার চেষ্টা করবে। আপনি আপনার কাজের প্রতি ফোকাস রাখবেন, অন্য কোনো দিকে তাকাবেন না। আপনার নামে অনেক সমালোচনা করতে পারে, মিথ্যা অ্যালিগেশন আনতে পারে, কিন্তু আপনি ওই দিকে একদম ভ্রুক্ষেপ করবেন না।
তাহলে কিন্তু মেষ রাশির মানুষরা সামনের দিকে এগিয়ে যেতে পারবেন, আপনাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না এবং আপনি কিন্তু দেখবেন যে কোনো জিনিস কিন্তু খুব ভালোভাবে পেয়ে যাবেন। তো অবশ্যই অন্যদিকে আপনাকে কেউ ডিমোটিভেট করলে বা আপনাকে শত্রুতা করে আপনার ক্ষতি করার চেষ্টা করলে সেই দিকটা একদম তাকাবেন না। আপনি ভগবানের নাম নিয়ে অবশ্যই কাজ করুন। আর প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে জয় বজরংবলী 11 বার জপ করবেন। মেষ রাশির মানুষরা প্রতিদিন ঘুম থেকে উঠে জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী 11 বার অবশ্যই জপ করবেন, তাহলে অবশ্যই ভালো হবে। শনির সাথে সাথে আপনার কিচ্ছু করতে পারবে না। ধন্যবাদ, সকলে ভালো থাকুন।